আমাকে ক্ষমা করে দাও রাজাদা, আমি ভুল করে ফেলেছি। আরে দূর, ক্ষমা চাও দাদার কাছে। দাদাই বলুক আর যেই বলুক, কারো কথাই আজকে আর শুনবো না। দাদা যদি বলে বিষ খেতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, বিষ খেতে হবে। বড় বড় লেকচার এরকম সবাই দিতে পারে, তা তোমারও তো দুটো ভাই আছে, বলো না তাদেরকে সবার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষ খেতে। বেশ, মোহন, রাকেশ আর রানাকে এখানে একবার আসতে বলো তো। মোহন, তুমি আমাদের ডেকেছো দাদা? এই দুটো গ্লাসে বিষ মেশানো আছে। আমি বলছি তোরা এই বিষটা খেয়ে নে। দেখেছিস, এই হচ্ছে ভাই, যে দাদার কথায় নিজের জীবন দিতেও দ্বিধা করে না। আর তুই হচ্ছিস আর এক ভাই, যে সমানে দাদাকে অসম্মান করে যাচ্ছিস। মোহন, মোহন, এদেরকে হাসপাতালে নিয়ে চলো। না না, তারা দরকার নেই। তুই আমাকে বিষ মেশানোর দায়িত্ব দিয়েছিলিস না? আমি জলের সঙ্গে বিষের পরিবর্তে না একটু মধু মিশিয়ে দিয়েছিলাম। আরে ওই শাওলটা বিয়ে করুক বা না করুক, তাতে আমাদের কি যায় আসে রে? এরকম রাম লক্ষণ ছুটির মতন ভাই আমার চোখের সামনে মারা যাবে আমার হাতের বিষ মেশানো জল খেয়ে, এ আমি মেনে নিতে পারি না, পারি না। তুই আমাকে ক্ষমা কর রাজা, আমি তোর কথা রাখতে পারিনি রে, রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও রাজাদা, আমি ভুল করে ফেলেছি। আরে দূর, ক্ষমা চাও দাদার কাছে।